আমরা এখন আসছি সীতাকুণ্ড চন্দ্রনাথ মন্দিরে। এটা আসলে সমতল থেকে উচ্চতা প্রায় 1200 ফুট উপরে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মন্দির। এই চন্দ্রনাথ মন্দিরে লক্ষ লক্ষ মানুষ আসে তারা পূজা দিতে। হিন্দুদের জন্য এটা সবচেয়েতে একটি পবিত্র স্থান, যে স্থানে এসে তাদের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এর চারদিক দিয়ে তাকালে বোঝা যায় আসলে এখানে উঠলে যে চারিদিকে সবুজ আর সবুজ, যেটা আপনার চোখে যেন মনে হয় পরিষ্কার হয়ে যাবে। আপনার আবহাওয়াটা খুবই চমৎকার, পরিবেশটাও খুব চমৎকার। এই মন্দিরের সংস্কার কাজ প্রতি বছরে হয়। তো এবছরও যেহেতু আসলাম, দেখলাম এখানেও কাজ চলতেছে। সামনে যে সিঁড়িগুলা দিয়ে উঠা হয় এই মন্দিরে, তো সিঁড়িগুলা কাজ চলতেছে, আপনাদেরকে দেখাবো একটু পরে। আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্রনাথ মন্দির। এই যে এখান থেকে দাঁড়ালে দেখা যায় আসলে পুরা সীতাকুণ্ডটা মনে হয় আমার চোখের সামনে। মানে অন্যরকম একটা অনুভূতি। আর আপনারা দেখতে পাচ্ছেন গাছের যে ধারের মধ্যে প্লাস্টিক বেঁধে রেখেছে। যারা এই মন্দিরে পূজা দিতে আসেন তাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলা, তাদের ভবিষ্যতের যে চাওয়া পাওয়া সেগুলা হয়তো বা ওদের বাবাদের কাছে আশীর্বাদ করেন, চেয়ে থাকেন। সেজন্য এই গাছের মনে প্লাস্টিকগুলো বাঁধা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি, আগে সিঁড়িগুলো ছিল ছোট, এখন কিন্তু সিঁড়িগুলো চড়া করা হচ্ছে। এই চড়া করার কারণে অনেক ধরনের দুর্ঘটনা থেকে কিন্তু যারা এই চন্দ্রনাথ মন্দিরে আসবেন তারা কিন্তু রক্ষা পাবেন। সেজন্য আমি আসলে সবাইকে যারা এই কাজগুলো করছেন অসংখ্য ধন্যবাদ জানাই। অনেক রিক্সি কাজ কিন্তু এটা, আমরা আসে দেখতেছি এটা অনেক রিক্সি। এখানে আপনার যে সরঞ্জামগুলো নিয়ে ওঠা খুবই কষ্টকর, তারা অনেক কষ্ট করে কিন্তু কাজগুলো করছেন। যাই হোক, সম্পূর্ণ কাজ শেষ করবেন এটাই আশাবাদী, এটাই আশা করছি। আর দেখতে পাচ্ছেন প্রকৃতির লীলা খেলা। এটা ওই দিক দিয়ে দেখা যাচ্ছে মনে পড়ে রাউজান, মনে হচ্ছে একেবারে সামনে পাহাড় আর পাহাড় দেখতে পাচ্ছেন। খুবই চমৎকার আসলে। না আসলে আসলে যে এখানে যে হিন্দুরা যে আসে তা না, এখানে কিন্তু বিভিন্ন ধর্ম অবলম্বী ভাই বোনেরা কিন্তু এখানে ঘুরতে আসেন একমাত্র এই 1200 ফুট উপরে উঠে এই প্রকৃতিগুলা উপভোগ করার জন্য। যাই হোক, আপনারা সবাই এক পলকে দেখতে পেলেন চন্দ্রনাথ মন্দির এবং চন্দ্রনাথ মন্দিরের আশেপাশে সবুজে ঘেরা প্রকৃতি। তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন সবাই।